জানাও আমারে আমার দয়াল রে সাধনার মূল রহস্য জানাও আমারে তুমি আমার হল সারথি এই আরথি দরবারে তুমি আমার হল সারথি এই আরথি দরবারে সাধনার মূল রহস্য জানাও আমারে আমার দয়াল রে সাধনার মূল রহস্য জানাও আমারে ওরে
জানাও আমারে। ও আমার দয়া রে সাধনার রহস্য জানাও আমারে, আমার গুরু সাধনার রহস্য জানাও আমারে। মায়ার রে ওরে প্রাণের স্থল পর্বত সাধন সিদ্ধি কোন বা দেশে কোন বা বিধি কোন কর্মেতে ভক্তের সিদ্ধি শোনাও দয়াল আমারে। তোর কর্মের মধ্যে সিদ্ধি শোনাও দয়াল আমারে, তোর কর্মের মধ্যে সিদ্ধি শোনাও দয়াল আমারে। স্থল পর্বত সাধন সিদ্ধি কোন বা দেশে কোন বা বিধি কোন কর্মেতে ভক্তের সিদ্ধি শোনাও দয়াল আমারে। তোর কর্মের ভক্তের সিদ্ধি শোনাও দয়াল আমারে, তোর কর্মের ভক্তের সিদ্ধি শোনাও দয়াল আমারে। শুনি চন্দ্র সূর্য দেহের রাজা, কে কে তাহার হয় গো প্রজা। চন্দ্র সূর্য দেহের রাজা, কে কে তাহার হয় গো প্রজা। পরম চান সাদা সুজা দেবে বলো আমারে। সাধনার মূল রহস্য জানাও আমারে, আমার দয়াল রে সাধনার মূল রহস্য জানাও আমারে। আমার গুরু গো সাধনার রহস্য জানাও আমারে, আমার গুরু গো সাধনার রহস্য জানাও আমারে। তুমি আমার হও সারথি, এই আরথি দরবারে সাধনার মূল রহস্য জানাও আমারে। সময় গেলে সাধন হবে না, সুন্দর একটি কথা। তা আসলে সাধনটা তো কঠিন জিনিস, এই কারণে গানের পৃষ্ঠে থেকে এই গানটা আমার এসে গেল বিধায় গানটা রাখলাম। এই দেশটি মাটির ঘোড়া ভাঙলে আর লইবে না জোড়া, আছে কোটি চন্দ্র তারা বিরাজে সাই ভান্ডারে। সেথায় মায়ের চার বাবারই চার, 10 ইন্দ্রিয় হয় বিধাতার। কোন তিথিতে জন্ম ভক্তে লইছে মায়ের উদরে, সাধনার মূল রহস্য জানাও আমারে। এক লোক ছোট এক লোক ছিল লয়ার, উনি চাকরি করতো। তো চাকরি করার সময় যখনই কোর্টে যাইতো আর আসতো, দেখতো একটা গাছতলায় কিছু লোকের সমাগম। তো ওই লোকটা প্রতিদিন যখন রাস্তা দিয়ে যায় আর আসে, দেখে যে লোকগুলো ওইখানে বসে রয়েছে একটা গাছের নিচে। এখন ওই অ্যাডভোকেট চিন্তা ভাবনা করতেছে, প্রত্যেক দিন ওই জায়গায় লোক বসা দেখি, তো আজকে একটু যায়া দেখি তো আসলে ওইখানে কি। তো যায়া দেখে, যখন যা দাঁড়াইছে দেখে অনেকগুলো ভক্ত নিয়ে একটা গুরু বসে আছে, তাকে শিক্ষা দীক্ষা দিতেছে ভক্তদের। তখন ওই লোক বলল, বাবা আমি আপনার কাছে আসছি, প্রতিদিন এখানে যাইতে আসতে আপনাকে দেখি, আসলে বিষয়টা কি? কয় আমার কাছে যে ভক্তগুলো দেখতেছেন, এই ভক্তগুলো আসছে আমার কাছে মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। তো আমি আপনার কাছে আসতে চাই। আর সেটা কেমন মানুষ? আমি এত লেখাপড়া শিখলাম, শুনেছি যে ভালো একটা শিক্ষিত ছেলে যদি হওয়া যায় তাহলে নাকি মানুষ হওয়া যায়। লেখাপড়া শেষ করলাম, বাংলাদেশ লেখাপড়া শেষ করে একটা লয়ারের চাকরি পাইছি। এখন আবার আপনার কাছে শুনি মানুষ হইতে হইবে, এটা আবার কেমন মানুষ হতে হবে আমাকে একটু বলবেন দয়া? কয় তুমি তাহলে মানুষ হতে চাও? কয় হ্যাঁ আমি মানুষ হতে চাই। কয় তাহলে তোমাকে কিছু শর্ত দিব। বলে কি?
তুমি আসতে যাইতে থাকো, তোমাকে একটু পরীক্ষা করে লই যে তুমি আসা যাওয়ার মধ্যে কোনো তোমার মনের মধ্যে ভেজাল আছে কিনা। তো আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, আসা যাওয়ার সময় একদিন বলছে দয়াল আমি খালি আসলাম আর গেলাম, আমাকে তো স্বীকারোক্ত করলেন না যে আমাকে মানুষ বানাইবেন। তো বলছে যাও আজকে আসার পথে আমার সাথে দেখা করো, আমি তোমাকে মানুষ করব। পরে আসার সময় ওই দয়ালের চিন্তা ভাবনা করতেছে পাগল তো আজকে আসবো, জবান দিচ্ছি, যদি আজকে মানুষ না করি তাহলে তো আমার দেখার আছে। তো উনি চাকরি সেরে ছুটি হয়ে গেছে, তখন আসছে দয়ালের কাছে, কয় দয়াল আমি আসছি। আমার কাছে আসছো? কয় হ্যাঁ, আপনি না আজকে আমাকে মানুষ বানাইতে চাইছেন। কয় মানুষ হতে হলে একজন কামিল মুর্শিদের হাত ধরে মানুষ হতে হবে। কয় তাহলে আমি আপনার হাতে ধরতে চাই, আপনার সাথে আমার জীবনটা সুখে দিতে চাই। কয় তাহলে বাজারে গিয়া 1 কেজি মিষ্টি নিয়ে আসো, ছোট ঢুলি ভাই একটু ছোট। বলে বাজারে গিয়া 1 কেজি মিষ্টি নিয়ে আসো। বায়াত হতে গেলে মিষ্টি লাগে, চিনি লাগে, কিছু জিনিসপাতি লাগে, তা যাও নিয়ে আসো। তো ওই ভক্ত যখন যাইতেছে, কত দূর গেছে বরাবর ডাইকে আনছে, এই ভক্ত শোনো। বলে কি? কয় তুমি যে মিষ্টি আনবা একটা মানুষের কাছ থেকে মিষ্টি নিয়ে আইসো। ওই ভক্ত চিন্তাই পড়ে গেল যে মিষ্টির দোকানদারের কাছ থেকে মিষ্টি আনবো, কিন্তু মানুষের কাছ থেকে মিষ্টি আনতে বললো, আমি এই মানুষ কোথায় পাবো? তো গিয়ে বাজারে গিয়ে মিষ্টির দোকানে যাইয়া 1 কেজি মিষ্টি মাপাইছে। মাপানোর পর ওই দোকানদারের দিকে, চোখের দিকে যখন তাকাইছে, তাকে আর মানুষের রূপ দেখা যায় না। আমার দয়াল তো বলেছে একজন মানুষের কাছ থেকে মিষ্টি নিতে, আমি তো মানুষের রূপ দেখতেছি না, এর কাছ থেকে মিষ্টি নেওয়া যাবে না। এই ভাবে ভাবে কয়েকটা দোকান ঘোরার পর ওই ব্যক্তি মানুষ আর পায় নাই, বিদায় মিষ্টিও নিতে পারে নাই, খালি হাতে দয়ালের দরবারে চলে গেছে। তো দয়াল জিজ্ঞেস করছে ভক্ত তুমি আসছো? কয় বাবা আমি তো আসছি। তো চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে দয়াল আমি সারা রাত বাজার ঘুরলাম, কিন্তু একটা মানুষ তো আমি পেলাম না যে তার কাছ থেকে আমি মিষ্টি আনবো। কয় ভক্ত রে, তুই যে মানুষ পাইলি না, তুই তো নিজেই মানুষ হতে পারস নাই, তুই আবার মানুষ দেখবি করতে। তাই দয়াল আমি তো নিজেই মানুষ হতে পারি, আমি তো নিজেই পাপী হয়ে আছি, এখনো মানুষ হওয়ার জন্য ধারে ধারে ঘুরতেছি, কিন্তু মানুষ হতে পারি নাই। তাই আমার দরদে একটি প্রশ্ন করেছে যে নজরানা আর দক্ষিণা দুইটা কি এক না অন্য? বাবারে এ বড় কঠিন প্রশ্ন। আসল নজর আর আনা, নজর আনা। একটা ভক্ত যখন একটা গুরুর দিকে যায়া গুরু পদে যখন একটা ভক্তি দেয়, ওই ভক্তের নজরটা থাকে গুরুর চোখে, গুরুর নজর থাকে ভক্তের চোখে, দুজনের মধ্যে একটা দেখা দেখি হয়ে যায়, হলো নজর আনা। নজর লাগায়া, নজর দৃষ্টি করা, চাওয়া, যখন চায়া দেখা দেখি হয় তখন পদতলে পড়ে যায়, এই হলো আপনার নজর আনা। দক্ষিণাটা দয়ালকে দক্ষিণা দেয় নাই, তো এই কারণে দয়ালের একটু সমস্যা হয়েছে। ওই যে বলেছে যে মাটি দিল দক্ষিণা, ফুল দিল দক্ষিণা, পাথর দিল দক্ষিণা। তাই এই যে হইল আপনার আমি সেই মানুষ হতে পারি নাই, দয়াল মানুষ হওয়ার জন্যই আমি আপনার কাছে আসছি। এই দুনিয়ার মোহমায়া সবকিছু ত্যাগ করে, স্বামীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা সবকিছু ত্যাগ করে আমি আপনার কাছে আসছি একটা মানুষ হওয়ার জন্য। তাই আমার গানের মধ্যে কিছু কথা আমার দরদের কাছে ধরা রইল। এখন আরেকটি গান আমি করি, তারপর দেখি দয়া করতে নেয়। হ্যালো, ফল হয়ে গেছে।
খুলায় না, জানি খুলায় না। হ্যালো হ্যালো, মন্ডে ভাব আছে যার গায়ে দেখলে চেনা যায়, সতীর্থ মানে তারে যাই না ধরা। আমার দরদি একটি গান গাইলেন, বিদেশি বিপাকে যদি মারপেটের ভাই হয় সম্পদের ভাগী, তরিকার ভাই হয় নিদান কালে সাথী। তাই আসলে তো ভক্তের বাবা গুরু ছাড়া কোনো গতি নাই। আর ওই গুরু যদি ভক্তের হয়ে যায় তার আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। সেখান থেকে আমাদের বাংলার বাউল সম্রাট রশিদ চান একটি গান লিখেছে, কি ওরে সকালে ব্যথা ভুলে যাব আব্দুল চান্দই হইলে আমারই আমার দরে দরে বাজান আমি চাই না দুনিয়া জমিদারি, আমি চাই না এই দুনিয়ার জমিদারি আমার আব্দুল চান বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি। সকালে ব্যথা ভুলে যাব তুই হইলে আমারই দয়া, সকালে ব্যথা ভুলে যাব তুই হইলে আমারই আমার দরে চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল চান, চাই না দুনিয়ার জমিদারি। পুরাণে শুনতাছি আমি আসো জগৎ জুড়ি, পুরাণে শুনতাছি আমি পুরাণে শুনতাছি আমি আসো জগৎ জুড়ি, বাজান চিনতে পারলাম না রে পুরুষ কিংবা নারী, চিনতে পারলাম না রে দয়াল পুরুষ কিংবা নারী আমার দয়াল রে, চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি আমার রশিদ চান, চাই না দুনিয়ার জমিদারি। কিসের ব্যস্ত কিসের দোজক আমি কি ভয় করি, কিসের ব্যস্ত কিসের দোজক দয়াল, কিসের ব্যস্ত কিসের দোজক আমি কি ভয় করি, বাজান তোর নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি, তোর নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি আমার দরদ রে, চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি আমার দরদ রে, চাই না দুনিয়ার জমিদারি। আমি জানি
চাই না দুনিয়ার জমিদারি তুমি আমার আমি তোমার হইতে যদি পারি হায় তুমি আমার আমি তোমার হইতে যদি পারি তুমি আমার আমি তোমার ধরো তুমি আমার আমি তোমার হইতে যদি পারি বাজান তার নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি আয় তার নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি তার নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি আমার দয়াল রে চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার আব্দুল জান চাই না দুনিয়ার জমিদারি আমার আব্দুল চান তাই না দুনিয়ার জমিদারি পার হইতে ওই পার যাইতে ছাইরা দিব করি পার হইতে ওই পার যাইতে দয়াল পার হইতে ওই পার যাইতে ছাইরা দিব করি বাগান রশিদের কান্ডারি হয় দয়াল বৈরা বরি রশিদের কান্ডারি রে হয় দয়াল বৈরা বরি বাজান সাইরা দুনিয়ার জমিদারি সাইরা দুনিয়ার জমিদারি আমার মানুষান সাইরা সকল ব্যথা ভুলে যাব দয়াল তুই হইলে আমারই আমি চাই না দুনিয়ার জমিদারি প্রাণে শুইতাছি আমি আসো জগৎ জুড়ি চিনিতে পারলাম না আমার বালচান পুরুষ কিংবা নারী কিসের ব্যস্ত কিসের দুজক আমি কি ভয় করি তোর নামে বিলায়া দিব দয়াল আমার ভবের জমিদারি দয়ালের নামে সবকিছু বিসর্জন দিয়ে ভক্ত তো আর ভক্ত থাকে না রে বাবা ওরে গুরু জানে ভক্তের জ্বালা রে অন্য জানে না আমার ভক্ত জানে গুরুর জ্বালা কেউ তো জানে না ওরে মাই জানে সন্তানের জ্বালা জগতের ভিতরে তরিকার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আর কেউ নাই আর জানে আমি ভবে হারাই আছি এই জগতের ভিতরে আমার নায়িকা মাতা নায়িকা পিতা রে দয়াল নায়িকা জোরের ভাই আমি একজন মানুষ না ভোজি গুরু জানে ভক্তের জন্য অন্য জানে না আমার ভক্ত জানে গুরুর জ্বালা কেউ তো জানে না
জগতে মাই জানে সব তানের জ্বালা জগতের ভিতরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে জ্বালা অন্য নাই জানে রে আমি জন্মাবো জীবনে কি করলাম রে আমি করলাম একজন গুরু না বহজিয়া ভজন সফল হলো না জন্ম থেকে বাবা হারাইলাম বাবা হারানোর পর একটা ভাই ছিল ভাইও বাবার 2 মাস পর চলে গেল তারপর একজন মুর্শিদের হাতে হাতে মিলাইলাম সে মুর্শিদও আমাকে ছেড়ে তার আপন দেশে চলে গেল কাজেই জগতে বাবা যার যেটা হারাইছে তার মতো ব্যথা ব্যথিকার হয় না আমাদের এই পাওয়ার গানটা এমন একটা গান বাবা সারা রাত্র পয়সা থাকে মানুষ চাতক পাখির মতো যেই শিল্পীর মুখ দিয়ে কখন আমার মা হারানোর কথাটা বলবো কখন আমার বাবা হারানোর কথা বলবে কখন আমার মুর্শিদ হারানোর কথা বলবে কখন তরিকের ভাই হারানোর কথা বলবে সেই কথাগুলোর জন্য বসে থাকে তোলাচাঁদের ভক্ত ছিল আমার দরদি বলে গেল যে ভ্রমর পাগল এমন পাগল ছিল রে বাবা ওই পাগল তো হতে পারি নাই এখন গুরুকে দেশে দেশে খুঁজি কিন্তু পাই না যে যায় তার মতো আর হয় না যার যার মুর্শিদ তার তার কাছে তোলাচাঁদের ভক্ত ছিল ভ্রমর পাগল না গুরুর প্রেমে কেমন পাগল তার কিছু কথা বলে না গুরুর প্রেমে নিজেকে বিলীন করে দিছে জগতের ভিতরে কেমন পাগল হয়েছে ভ্রমর পাগল এই জগৎ জুড়ে আমার আব্দুল চাঁদের মতো তোলাচাঁদ একদিন ভক্তবৃন্দ নিয়ে এরকম মজলিস করতেছে তো ভক্তদের ডাইকা তোলাচাঁদ বলতেছে বাবা রে আমি তো আর বেশি দিন এই জগতে থাকবো না যেমন আমার বাজান আব্দুল চাঁদ বলতেছে হয়তো মনে হয় আর বেশি দিন থাকবো না এইটাই হয়তো ভক্তদের নিয়ে শেষ মিলন মেলাও হতে পারে তোলাচাঁদ বলছে বাবা তোমাদের যদি কারো কিছু চাওয়ার থাকে তো আমার কাছ থেকে চেয়ে নিয়ে যাও এক ভক্ত বলছে দয়াল আমার চাওয়ার আছে ওরে দয়াল চান আমার যদি বাড়ি গাড়ি হইতো দয়াল আপনি দোয়া কইরা যান দয়াল আমার চাওয়ার আছে কয় কি কয় আমার যদি বাড়ি গাড়ি হইতো তাহলে সবাই আমার ধনী বললে স্বীকার করতে এই দোয়াটা কইরা যান ভক্তের মাথায় হাত বলে বলছে যা তোর আমি এই দোয়াই করে দিলাম আজ থেকে তোর বাড়ি গাড়ি হবে আরেক ভক্ত বলছে দয়াল আমার চাওয়ার আছে বলে কি কয় আমার যদি অনেক টাকা পয়সা হইতো তাহলে সমাজের চোখে আমাকে সবাই দামি লোক ভাবতো দাম দিত কয় আজকে থেকে তোর মাথায় হাত বলে তোর টাকা পয়সা হবে দয়াল তো চায় রয়েছে যে কখন কোন ভক্তটা আমাকে চাইবে একজন বাড়ি গাড়ি চাইলো একজন টাকা পয়সা চাইলো কিন্তু তোলাচাঁদ মনে মনে ভাবতেছে আমার তো কেউ চাইলো না আমার জন্য কি কোনো পাগল নাই ভ্রমর পাগল এইরকম মেলা হইতেছে ওরে সইতেছে বাড়ির যত কাম কাজ আছে সব কিছু ছাড়তেছে
পায়খানা পরিষ্কার করতেছে, কান টান সাইরা অজু গোসল কইরা তোলাচন্দ্রের সামনে এসে জোর হাত করে দাঁড়াইছে। দয়াল আমি আইছি। কই পাগল তুই আইছস? আমি তো চাইয়া রইছি যে আমার জন্য কে আসছে। তুই কি টাকা পয়সা চাবি নাকি? সবাই তো সবটা চেয়ে নিয়ে গেল, তুই কি চাবি? ভোমর পাগল দু চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, দয়াল আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি গাড়ি কোনো কিছুই চাই না। আমি শুধু চাই আমার তোলা চানকে। আমার তোলা চান যদি আমার হয় তাহলে আমার আর কোনো কিছু। যদি আমার হয়, আমার দয়াল যদি আমার হয়, আমার আব্দুল চান যদি আমার হয়, আমার বানু চান যদি আমার হয়, তাজিম চান যদি আমার হয়, তাহলে আর কারো প্রয়োজন নাই, আর কোনো কিছুর দরকার নাই। কই ভক্তরে তুই যে আমার চাইলি, দয়ালের জ্বালা তো বড় কঠিন, তুই কি সহ্য করতে পারবি? কয় দয়াল আমি সহ্য করতে পারবো। কয় আজকে তোকে একটা পরীক্ষা দিয়ে দিলাম। বলে কি পরীক্ষা? কয় আজকে তুই দেশে যায়া বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি। আমি তোর এই বাক্য দিয়ে দিলাম। কয় যে কঠিন কর্ম আমারে দিলেন, কয় সেও ভিক্ষা করবি, তুই সব খাইতে পার, মানে যা খাইতে পারবি তাই, কোনো জায়গায় মুষ্ট রাখতে পারবি না, কোনো জায়গায় জমা রাখতে পারবি না, উপার্জন করতে পারবি না, তুই যা খাইতে পারবি ঠিক তাই তুই ভিক্ষা করবি। এই কথা শোনার পর ভোমর পাগল দেশে গিয়া বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে লাগলো। বাবারে, সত্যিকারের ভক্ত যদি গুরুর কাছ থেকে দূরে থাকে, ওই গুরু বাবা কিছুদিন হয়ে গেলে এই দুইজনের মধ্যে একটা টানাটানি লেগে যায়। কতদিন ধরে ভক্তের মুখটা দেখি না, কতদিন ধরে গুরুর মুখটা দেখি না, এরকম একটা চাওয়া পাওয়া শুরু হয়ে যায়। তখন ভ্রমর পাগল কতদিন ধরে আমার তোলার চাঁদের মুখটা দেখি না, কিভাবে যে তার মুখটা দেখবো দয়াল তুমি বলে দাও। আর তোলা চাঁদ বলতেছে কতদিন ধরে আমার ভক্তের মুখটা দেখি না, না জানি পাগলটা দেশ বিদেশে ঘুরে ভিক্ষা করে খাইতেছে, কত কষ্ট না হইতেছে। এমন একটা কর্মবরে আমি দিয়ে দিলাম। তো একটা ভক্ত দিয়ে একটা চিঠি লিখছে, ভ্রমর পাগলের কাছে নিয়া এই চিঠিটা পৌঁছায় দিয়ে আসো, সামনে মাসের 5 তারিখে আমার বাড়ি উরুস। ওই ভক্ত চিঠিটা নিয়া ভ্রমর পাগলের কাছে যে দাঁড়াইছে, ভ্রমর পাগল বলে মনে হয় আমার দয়াল আমার কাছে আইছে, দয়ালের গন্ধ পাইতেছি। তরিকার ভাই বলছে, ভাই রে দয়াল তো আসে নাই, একটা চিঠি পাঠাইছে তোমার জন্য, এই চিঠিটা তুমি পড়ো। ভ্রমর পাগল বলে, মারপেটের ভাই হয় সৎপথের ভাগী, তরিকার ভাই হয় নিতান কালের সাথী। আমি তো লেখাপড়া কিছুই জানি না, চোখ থাকতে কানা হয়ে গেছি, তুই আমার এই চিঠিটা পড়া শোনা না ভাই, কি লেখছে দয়ালে আমার জন্য। চিঠির মধ্যে লেখছে,
ভুবন রে, পাগল রে, তুই তো পাগল হয়ে গেছিস আমার প্রেমে। তা আমার বাড়িতে উরস, তুই অবশ্যই আমার সাথে দেখা করবি। আমার মনটা তোর জন্য কাঁদতেছে। দেখছেন গুরু ভক্ত, ভক্তের জন্য গুরুর মন কাঁদতেছে, গুরুর জন্য ভক্তের মন কাঁদতেছে। চিঠি পাওয়ার সাথে সাথে ভ্রমর পাগল বলতেছে, আমি কি নিয়ে যাব ছোট দয়ালের দরবারে, আমি কি নিয়ে যাব, আমার তো টাকা পয়সা নাই। তরিকার ভাইরা বলতেছে, ভাইরে আমরা কিছু মাল সাবানা নিয়ে যাব, এই মালগুলা তুই মাথায় করে নদীটা পার করে দে, আমরা কিছু টাকা পয়সা দিব, তাই দিয়ে তুই দয়ালের বাড়িতে কিছু নিয়ে যাস। তো নদীতে লঞ্চে থেকে সব মাল ভ্রমর পাগল মাথায় করে পার করে দিচ্ছে, টানে উঠাইছে নদীর পাড়ে। তখন ভ্রমর পাগল কয়, আপনারা একটু দাঁড়ান, আমি অজুটা কইরা আসি। দয়ালের দরবারে গেলে তো বাবা অজু করতে হয়। অজু করে যখন ভ্রমর পাগল সেই নদীর উপর চলে গেল, ওইখানে যায় দেখে তরিকার বাইরকে রেখে চলে গেছে। একটু দেরি হয়েছে, ফেলে চলে গেছে। ভ্রমর পাগল বলতেছে, সন্ধ্যা হোক গড়িয়ে আসছে, এই মুহূর্তে আমি দয়ালের বাড়িতে কি করে যাব, অন্ধকার ধুধু করতেছে, নদীর ঘাটে বিপদে পড়ে গেছে। ভ্রমর পাগল বলতেছে যে বিপদে পড়লে দয়ালকে ডাকলে নাকি দয়াল সাড়া দেয়, তাহলে একটু ডেকে দেখি। তখন ভ্রমর পাগল বলতেছে, বাবা তোলা চান, আমি নদীর ঘাটে অন্ধকারে গুরু বিপাকে পড়ে আছি, আপনি কোথায় আছেন, আমাকে একটু দেখা দেন, আমি যে ভয় করতেছে। তোলা চান দরবার থেকে ডাক শুনে বলে আমার ভক্ত আমাকে ডাকতেছে, না জানি কোন বিপদে পড়ে আছে, না জানি কোন বিপদের মধ্যে হাবুডুবু খাইতেছে। তখন তাহলে ডাকতেছে, বলতেছে, তুমি দেখা
ওরে তুমি আইলা ওরে কোথায় রইলা রে দয়াল আমার ওরে কোথায় রইলা রে দয়াল যেই দিন হইতে তোমায় রে হারা দয়াল চান্দে সমাজ আমার আসাবো অহরহর হরে হইতে তোমায় রে দয়াল আমার সমাজ যেই দিন হইতে তোমায় রে হারা দয়াল চান্দে সময় আমার আশা মহারারে আমি চলে সারা রে তোমার পিরিতে এরা গুনে রে কি করিব কোথায় রে যাবো দয়াল চান্দে কোথায় যায়া তো কি করিব
ঘাটে থেকে ভোমর পাগল কাঁদতেছে আর দয়াল রে এইভাবে ডাকতেছে যে দয়াল তুমি কোথায় আছো? ভক্তের ডাকে গুরু থাকতে পারে নাই, সেই নদীরই ঘাটে চলে গেছে। আমার ভক্ত না জানি কোন বিপদে পড়ে আছে। যায়া ভোমর পাগল আর হাটে পিছে পিছে আর গুরু হাটে আগে আগে ভক্তকে রাস্তা দেখিয়ে নিতেছে। আবার দরবারে যায় দেখে তোলা চাঁদের জায়গায় তোলা চাঁদ বৈশা রয়েছে। ভোমর পাগল যায়া দয়ালের পদতলে ভক্তি দিয়া পড়ে গেছে, দয়াল আমি আইছি। যখন ভক্তি দিয়া পড়ে গেছে তোলা চাঁদের পাও ফেটে রক্ত পড়তেছে, ওই রক্ত ভোমর পাগলের কপালের মধ্যে লেগে গেছে। ভোমর পাগল কেন্দ্রে দিয়ে বলছে দয়াল আপনার পায়ে দেখি রক্ত, এই রক্ত কোথা থেকে আসলো দয়াল? পাগল রে, তুই যখন নদীর ঘাটে বিপদে পড়ে আমার ডাকলি, আমি তোর ডাকে সাড়া দিয়েছিলাম। আমি হাঁটছি আগে আগে আর তুই আমার পিছে পিছে হাইটাই দরবারে আসছস। হাঁটতে হাঁটতে আমার পা বেয়ে রক্ত পড়তেছে। পাগল ভোমর বলতেছে দয়াল আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি আগে বুঝি নাই যে একজন মুর্শিদ ভক্তকে এত ভালোবাসে। তাই দয়া তুমি ছাড়া তো আমার আর কেউ নাই দেখি জগতের ভিতরে, আমার কেউ আমার কেউ
আমার ভিতরে গাছে আগুন রে ভবে কেহ নাই, ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ ভাইয়ে জানে ভাইয়ে জানারে তরিকার ভাই গলার মালা আইনা একটু ধরি গলাই রে তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার ভাইয়ে জানে ভাইয়ে জানারে তরিকার ভাই গলার মালা কি করিব কোথায় রে যাবো দয়াল চান্দ্রে কোথায় যাইব ও মাই আহবো কি করিব কোথায় রে যাবো সাহেব আলী কোথায় যাইব আহবো তোমার আগুন লয়া যায় দয়াল পখিলে এজন তোফানে ওরে তোমার কোথায়
রহিলা রে দয়াল বিপুলের গানে সন্তুষ্ট হয়ে কৃষ্ণপুর হইতে আগত সাদেক ভাই 100 টাকা দিয়ে দেওয়া করেছেন এবং শ্রীরামপুর হইতে আগত দরবারের গোলাম আলী ভাই আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। সুলতান হইতে আগত বৈরাবর দরবার শরীফের গোলাম ওফাজউদ্দিন সাহেব আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। কাঠগড়া থেকে আগত দিল মোহাম্মদ আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। গোলার আনু পাগলার বুলা দুলাল উনি আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন এবং আমাদের রহিম মামা 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। কাঠগড়া হইতে আগত এই দরবারের গোলাম সাজু ভাই আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার আনোয়ার চাচা উনি 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সিন্ধুলা হইতে আগত আমার রহিম ভাই উনি 100 টাকা দিয়ে দোয়া করেছেন। দরবারের গোলাম আতাউর 100 টাকা দিয়ে দোয়া করেছেন। কাজের কুণ্ড হইতে আগত উনি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার সতীপাড়া হইতে আগত আইনাল মামা আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। তবে যে পালাটা গাইছে আর যে মীমাংসাটা দিছে অতি চমৎকার একটা মীমাংসা দিছে, এই জন্য ধন্যবাদ। আমার এই গান শুনে যারা অনেকেই আমাকে অনেকগুলো টাকাতে আশীর্বাদ করেছে, আমি শুরুতেই বলেছি আমার দেবার মতো কিছুই নেই, দুপুরটা চোখের জল ছাড়া। এখন যে সময় আসছে প্রতিটা মানুষই মরণশীল, তাই যখনই দুনিয়া থেকে চলে যাই দয়াল নাম নিতে নিতে যেন চলে যেতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। সকলে ভালো থাকে। আর হ্যান্ডস পার্টির কাছে আমার একটা অনুরোধ, আপনারা মিউজিকটা একটু ছোট বাজায়।
শিল্পী মিউজিকটা জানেন একটু ছোট কথা হ্যালো মানুষের সংখ্যা কম হইল অল্প মেঘে কিন্তু ভারী বৃষ্টি হইতে পারে সেটাই হতে চলছে তো আমার পিপুলিমার গানে মানুষ বেহুশ না হইলেও প্রায় কাছাকাছি তো এর মধ্যে আমি একটা কথা অনুরোধ করব আমার অনুরোধটা হইল পালা তো দুইজনে গাইতেছে এখন পিপুলি বসছে আমার বাজান সুমন দাঁড়াইব তো মাঝখানে আমরা দুইটা গান শুনতে চাই আমার এই পিপুলি আম্মুর হাজবেন্ডের আলহামদুলিল্লাহ না না পাল্লা শেষ না ও পাল্লা তো আমার মুঠি পাল্লা তো পাল্লাই হ্যাঁ পাল্লা জমাই থাকবে যাই হোক, এই আমার এই অনুরোধটার কারণে আমার বাজানেরে আমি 200 টাকা অগ্রিম দিয়ে নিলাম আমরা কি করলাম তোয়ারি করুম না তাইলে আজকে আমি গান করুম ভাই আমি তোয়ারি করুম না হ্যালো হ্যালো ভালো ভালো অনেক ভালো এবার আমার ভক্তের পক্ষ থেকে একটা গান আসছে কয়টা হ্যাঁ কথা আসছে আইসে আর এক কথা কই আজকে কি এই আমার বই নেয়ার দুলাভাই বাইতে বুদ্ধি গিরেছে না কি বুদ্ধি
বুদ্ধি হলো যে সমস্ত গান গাইতেছে, আমার যে গানগুলা গাওয়া লাগবো, এই গানগুলা আমার বাউল গাইতো, তাও বাংলাদেশের সব শিল্পী তার এই গান গাওয়াইতে পারতো না। হঠাৎ যদি ফকির আবুলের সাথে তো একদিন গান হইতো, গুরু শিষ্য পালা, যেদিন গুরু পাঠ গাইতো ওই দিন গাইতো। এই গানগুলো ফকুরহাটি দরবারে একদিন গাইছিল, মনে আছে না? তুমি তো আসলে কি তুমি আমার হও সারথি এই আরতি দরবারে, সাধনার মূল রহস্য জানাও দয়াল আমারে। চন্দ্র কয়টা আছে, সূর্য কয়টা আছে, তারা কোনে আছে, আবার কি রুহানি চন্দ্র না কি কইল, আমি লেখা পারিনি। চন্দ্র 4 প্রকার। এই একটা কথা আছে, ডাকে কথায় অনেকেই বলে, গুরু গোসাইরা গেলে বলে থাকে, মুরব্বীর মুখে আমি শুনছি, 4 চন্দ্র ভেদের খবর যে জানে, মানুষে তো যেমন তেমন দেব দেবতায়ও সরল গরল রুহানি আদি, এই হইলো 4 চন্দ্র। কনে আছে কি আছে ওটা জাগা মতো যায়নি আমার গেল। সিংহাসন কোন জায়গায় দয়ালের, এই যে আরশালায় পৌঁছাইতে পারলে মহল্লায় নিয়ে দেখাই দিব কেরা শর্ট। এটা জানতে হইলে ওই যে ঘরে আপনি এই বাজান যে কি মনে করে এই সমস্ত কথা ঘরের যে আলোচনা করছে, অল্প একটু ছোট্ট 2-3 মিনিটের কথা, সবটি কথাই আইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু, এটা যে বুঝছে ভালো করে, যে এটা সাপোর্ট করা পারছে, তার ওই যে আরশে আল্লাহ ইন্নাকুম সিতারুনা রব্বাকুম কামা তারানা হাজাল কামা, অখণ্ড জ্যোতির্ময় রূপ ঝলক দিবে। কোন রূপাইব কার রূপাইব তা আমি জানি না। এইলো রূপ। এরপরে আইছে রতি, 3.5 রতি কারে কর। ওই পাগলা দাও ডুবাইস নে, তুই মনে করলি কে? 64 রস রাগের করণ, 24 ভেঙ্গে 9-তে মিলন, 3-এ হইল যাজন। তারণ্য কারণ্য লাবণ্য, এই হইল 3টা রস। তারণ্য 20, কারণ্য মত, আর লাবণ্য হইল অমৃত। এই 3টা রসের সাথে 3টা রতি, সাধারণী, সামঞ্জস্য আর হইল সামর্থ্য। এই 3 রতির একটা ব্যাপার সেবার আছে। এই 3 রতি, সাধারণী রতি দেওয়া হয় জীব জগতের মানুষের কাছে থাকে, আর সামঞ্জস্যের মান হইল সমান সমান। লাগে না 2 বীরে যুদ্ধ লাগে না কোনো সময়, সমান সমান, কেউ হারে না কেউ জিতে না। এরপরে আইসে হলো সামর্থ্য, যখন কেউ হারে না কেউ জিতে না, গুরু আইসা খারায় সামর্থ্য, উনি একটা ব্যবস্থা করে দেয়। 3.5 রতি যে সার করে পারছে, তার জন্ম হয়েছে হলো অর্ধরতি, উদর। এই হইল 3.5 রতি। 3.5 রতি যে সারতে পারছে, তার হয়েছে 3.5 রতি যে সারতে পারছে, তার জন্ম হয়েছে অর্ধরতি, অর্থাৎ 3.5 রতি। ওটা হইলো কেবল গুরুর কাছে আছে, গুরু আইসে ওটা মিলিয়ে দিব। এই হইল আপনার ব্যাপার। যা জিজ্ঞেস করছিলেন যতটুকু আমি বুঝি কইলাম, এর চেয়ে ভাঙ্গা ভাঙ্গি আর আমি পারব না। একটা গান শুনি, এই গান যে কনে কার আর কত বছর আগে কার আমি জানতে না। আমার হারান বাইক রে, একটা জিনিস কইতে পারি, কয়শো বছর আগেকার তা জানি না, কিন্তু লালন শাহ জন্মেরও বহুত আগেকার গান এইসব। লালন শাহ জন্ম তাহলে বুদ্ধি করে আইসা না বাড়িতে থেকে, যাইসকে খাইছি, ওই জান থাকবো নয় জান থাকবো।
গামুকনে আর শুনবো কেরা যাই না, তবে আপনাদের ধন্যবাদ আমি ছোট করুন না। যে সমস্ত গান যে আপনি আমার মনে করে দিছেন, আমার বাউল গাইতো এই সমস্ত গান, ভালোই আছিলাম এতক্ষণ, কিন্তু আমি তো তার মতো গাইতে পারবো না। তো তার মুখে শুনছি, আজকে কাজে লাগলো। ধন্যবাদ। প্রকৃতির স্বভাব ধর করো করো, তোমার ঊর্ধ্ব হবে দেহের রতি, আগে মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি। কোনে চলে গেছো মামা, মন আছে? প্রকৃতির স্বভাব ধর করণ করো, ঊর্ধ্ব হবে রতি, মনে সাজ প্রকৃতি, আমার মনে সাজ প্রকৃতি। ভোলা মন যে থাকে তোর সরদলে, তারে নৌকা উল্টা কলে, যদি সে যাই দি দলে, উঠবে ফুটে জ্যোতি। যে থাকে তরে সরদলে, তারে লও তুমি উল্টা কলে, যদি সে যাই দি দলে, উঠবে ফুটে জ্যোতি। গতি এই হবে, আসা যাওয়া কথা গতি, মন সাজ প্রকৃতি, আমার মন সাজ প্রকৃতি। আস্তে নাভির নিচে আছে সরদল পদ্ম, এই সরদল পদ্ম থেকে যে এই দ্বিদলে উঠাইতে পারে উল্টা করে, সে জানে রূপের জ্যোতি কি, নচেত এই জগতে যা কিছু আছে সব ভণ্ডামি। খারাপ লাগে না বাবা? ভুল টুল হলে কইেন, খেদাইন। ওই যে আমরা তো বাবা সোরের দল, আপনারা হইলো চালান, অতগুলো সোর নিয়ে চলে, এদিক ওদিক যাইবার গেলে লাঠি না গেলে হুম কইলেই সব
আবার লাইন মতো তো একটু খেয়াল রাখবেন। তাই কি প্রকৃতির স্বভাব ধরো করণ করো তোমার ঊর্ধ্ব হবে দেহের রতি, অর্থাৎ প্রকৃতি কাকে বলে এটাকে বুঝতে হবে। স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নয় সবই মাইয়া, অর্থাৎ নারী হইল প্রকৃতি সৃষ্টি, গুরুই একমাত্র পুরুষ। একজন পুরুষ মানুষও যদি গুরুর কাছে মুরিদ হইতে যায় তার মেয়ে হয়ে মুরিদ হইতে হয়। আর যার পুরুষত্ব আছে ওর কোনো মুরিদ টরিদ রাইট নাই বাবা। এই জন্য প্রকৃতির স্বভাব ধারণ করতে হবে। আচ্ছা বাবা, আপনার মায়ও মেয়া, আমি আপনার আব্বা, আমিও মেয়া, কোনো বেজাল আছে? না না, বাজার কথা না বড়, বাজার কথা না। আর যখনই আমি বাপ হাজবার যাবো তখনই বেজালটা লাগবে। বাঁচবে। আপনি রতির তত্ত্ব জিজ্ঞেস করছেন তো, এইটা সাধন করতে হলে আগে প্রকৃতির স্বভাব ধারণ করতে হবে। প্রকৃতির স্বভাব ধারণ করলে আর কোনো ভেজাল নাই। ও জায়গায় গুরু যা করবো তাই, অর্থাৎ কুমাররা যখন মাটি ছেনে ভাবের মতো ঠিকঠাক মাটি যদি হয়, কেদা মাটি ঠিক মাটি যদি হয় তাহলে যা বানিবার চাইবো তাই। তাই এই জন্য আমার বাউল কইতো গিয়ে শালারা তোরা গেলে বাইতে যাস না, বাইতে গেলেই তোরা মরবি, অথচ আমার কাছে থাক বাঁচবি কইদিন। তারপরেও যাইতাম, ও শালারা আমি বানিবার চাই রা, তুমিও অনুমান হাই যাবো। তখন বুঝি নাই বাবা, যে এখন বুঝি, মানে এখন হলো মারা খায়া সাথী। এখন বুঝি আর আমার লাভও খুব একটা। যে থাকে তোর মূলাধারে তারে সহস্র দ্বারে যাবে দি রোজার পারে গভীরে বসতি। যে থাকে তোর মূলাধারে তারে সহস্র দ্বারে যাবে দিল যার পারে গভীরে বসতি। সেই যুবতী রসমতী রসের মূরতি, মন সাজ প্রকৃতি আমার, মন সাজ প্রকৃতি। রূপসাদ বলছে সরু, আগে যাইয়া তুই কাজিম সার ধর গা সরু। স্বরূপে রূপ দেখতে পাবি কোটি সূর্য যদি, স্বরূপে রূপ দেখতে পাবি কোটি সূর্য যদি। রূপচাঁদ বলছে সরু,
ঝরগা সরু স্বরূপের দেখতে পাবি কোটি সূর্য জ্যোতি আয় স্বরূপের দেখতে পাবি অতি সূর্য জ্যোতি। আস্তে আমরা জানি আমার রাসূলের কায়া আছে ছায়া নাই, এর একটা কারণ আছে বাবা, আপনাদের বলে যাই বাবা। এখানে যদি 1000 পাওয়ারের একটা বাল্ব জ্বালান, ওইখানে যদি আরেকটা 30 পাওয়ারের লাইট জ্বালান, ওই 30 পাওয়ারের লাইটের আলো দেখা যাইব? সম্ভব? তাহলে এই সূর্যের কি ক্ষমতা আছে আমার রাসূলের ছায়া ফলাইব? আর যদি কেউ ওর পিছনে যায় থাকে, ওর ছায়া ওমর পড়বার পারে, আমার রাসূলের ছায়া ফালানের মতো জোর নাই। আর উল্টে ওর রূপে ওর ছায়া ওই পিছনে যায় পড়তে পারে। এখন আসেন বাবা, কইলে তো উপর পাইলে ছ্যাপ দিলে তো মুখে পড়ে, তাও দুইটা হাসা কথা কই। এটা নৌকাহাটি দরবার তো, আমার বাজানের দরবার, যা কমো তাই, মানে মাইসের যদি বেজার হয় আমার বাজানে বেজার হবে না। আমি পাগল মানুষ, কই বাড়ি বাড়ি। এরপরে আমার 2 ভাই আছে, অসুবিধা নেই, আমার ডর নাই কোনো। তাইলে রাসূল যিনি নয় গো, তিনি আব্দুল্লাহর তনয়। মদিনায় রাসূল নামে কে এলেরও ভাই, অর্থাৎ মদিনায় যেটা আইছে ওটা তো হযরত মুহাম্মদ। রাসূল কিন্তু আলাদা।